একটি লাইভ প্রোগ্রামে ছিলাম এবং সেখান থেকে একটু জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে সেখানে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাবেন, সেটি তাকে নিয়ে কি ধরনের প্রস্তুতি আছে যুক্তরাষ্ট্রে। তো দস্তগীর জাহাঙ্গীর যেই বিষয়গুলো জানাচ্ছিলেন যে সেখানে আসলে সরকারিভাবে যুক্তরাষ্ট্রের সরকারের তরফ থেকে প্রোটোকল যা থাকবে সেগুলো তো থাকবেই। জাতিসংঘ অধিবেশনের ভেন্যুতে ভিতরে তো সেটি খুবই প্রোটেক্টেড এরিয়া, সেগুলো নিয়ে সমস্যা না। বাট বাইরে যখনই ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার সঙ্গে যারা যাবেন সহযাত্রী হিসেবে, সফর সঙ্গী হিসেবে যারা যাবেন, তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটি অবস্থা তৈরি হয়েছে। কারণটি হচ্ছে সেখানে বাংলাদেশের কমিউনিটির যারা আছেন, বিশেষ করে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের যারা আছেন, মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন, এমনকি অন্যান্য রাজনৈতিক দলের থাকলেও যারা ইউনূস বিরোধী, অর্থাৎ ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মানুষগুলো আছেন, তারা যেই দলের বা শ্রেণী পেশায় হন না কেন, সবাই সংক্ষুব্ধ হয়ে আছেন এবং তারা বিভিন্নভাবে প্রস্তুতি নিয়ে রাখছেন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে নিউ ইয়র্কে। বলা হয়েছে যে সেখানে বিভিন্ন জায়গায় তারা ওত পেতে থাকবেন। সফর সঙ্গী হিসেবে যাদেরকেই ডক্টর ইউনূসের সফর সঙ্গী হিসেবে যাদেরকে যেখানে পাবেন নাজেহাল হতে পারেন, এমন আশঙ্কার কথাও জানিয়েছিলেন ডক্টর জাহাঙ্গীর। তো আমি এরপরে আসলে পরিস্থিতিটি একটু বোঝার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা উপদেষ্টা আছেন তার মধ্যে কয়েকজন অন্ততপক্ষে 3-4জন আমার বেশ পরিচিত ব্যক্তি আছেন। তো তাদের মধ্যে একজনের সঙ্গে আমি একটু যোগাযোগ করলাম, জানার চেষ্টা করলাম যে আসলে ডক্টর ইউনূসের মনোভাব কি এবং তিনি কি চাচ্ছেন বা এই প্রস্তুতি কীরকম তার। তো সেখান থেকে যেই তথ্যটুকু পেলাম বা কথাটুকু শুনলাম, এরপরে আমি ভাবলাম যে না, এটুকু অন্তত পক্ষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেই পারি এবং করা দরকার, করা জরুরি। কারণ এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, কিছু ইঙ্গিত আছে। ওই উপদেশটা আমাকে যেটুকু জানালেন সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের এবারে জাতিসংঘের সম্মেলনে যাওয়া নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আগে থেকেই এক ধরনের দোটানায় ছিলেন যে তিনি কি করবেন, যাবেন কি যাবেন না। উপদেষ্টাদের সঙ্গে এগুলো নিয়ে বারবার দফায় দফায় কথা বলেছেন, তিনি পরামর্শ চেয়েছিলেন। কারণ গত বছর তিনি খুব উৎসাহ নিয়ে গিয়েছিলেন, কিন্তু এবার তিনি শুরু থেকে উৎসাহ পাচ্ছিলেন না। ওই উপদেষ্টা আমাকে জানান যে নেপালের যে ঘটনা, নেপালে যেভাবে মাত্র 2 দিনের মধ্যে এক দুর্বার আন্দোলনে সেই দেশের সরকারের পতন ঘটে গেছে, এটি ডক্টর ইউনূসকে খুব উদ্বিগ্ন করে তুলেছে। এবং রীতিমতো ওই উপদেষ্টার ভাষায় ডক্টর ইউনূস আসলে ভয় পেয়েছেন, খুবই ভয় পেয়েছেন। এবং তিনি এখন প্রথমত দেশের বাইরে যাবেন কিনা নাকি দেশে থাকবেন এটি নিয়েও এক ধরনের দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন মাঝে মধ্যেই। এবং আজকে অর্থাৎ গতকালকে যে সভাটি তিনি করেছেন, এই যে ঐকমত্য কমিশনের নামে, মূলত ডক্টর ইউনূসের যে ভয়, সেই ভয় দূর করার কৌশল খোঁজার জন্যই মূলত তাদেরকে ওই উসিলায় বা অজুহাতে ডাকা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। সেখান থেকে তিনি কিছুটা সাহস সঞ্চার করতে চেয়েছিলেন। আমি যে উপদেষ্টার কথা বলছি, যুক্তিসঙ্গত কারণেই তার নাম আমি বলছি না, তিনি আরও একটু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করছিলেন এবং খুবই মরিয়া হয়েছিলেন এবার জাতিসংঘ অধিবেশনে গিয়ে যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি খুবই ভালো একটি কোনো বিষয় বের করে নিয়ে আসতে পারবেন, বৈঠক করে কিংবা তার সাথে দেখা করে, যাতে করে তাকে এই সরকার থেকে সরে যেতে না হয়। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কৌশলে তিনি যাতে টিকে থাকতে পারেন,
তার বিরুদ্ধে যাতে কোনো রকম দুর্বার আন্দোলন বাংলাদেশে গড়ে না ওঠে, এবং সোজা কথা হয়েছে তাকে যাতে ক্ষমতায় রাখা হয়, এমন একটি মনোভাব তার মধ্যে ছিল। এই তার ভাবনাটি আরও খুব বেশি চাঙা হয়েছিল যখন ভারতের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের দূরত্ব তৈরি হয়, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের সঙ্গে যখন দূরত্ব তৈরি হয় চীন সফর নিয়ে, চীন রাশিয়া সঙ্গে বৈঠককে ঘিরে, সেটি নিয়ে যখন তাদের মধ্যে খুবই একটি বাজে অবস্থা চলছিল, ডক্টর ইউনূস তখন খুব আশাবাদী ছিলেন যে এইবার ইন্ডিয়াকে অর্থাৎ নরেন্দ্র মোদীকে একটু চাপে ফেলতে পারবেন ট্রাম্পের সাথে দেখা হওয়ার মধ্য দিয়ে। সেই জন্য তিনি প্রস্তুতিটা নিচ্ছিলেন, যদিও একটু দোটানায় ছিলেন। কিন্তু গত পরশুদিন ডোনাল্ড ট্রাম্প যখন টুইটের মাধ্যমে জানালেন ইন্ডিয়ার সঙ্গে এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার আগের বন্ধুত্ব স্বাভাবিক আছে, ঠিক আছে, এবং এটি আরও সামনে আরও দৃঢ় হবে, এরপরেই ডক্টর ইউনূস একদিকে নেপালের ঘটনায় তিনি খুবই উদ্বিগ্ন আছেন এবং ভীত সন্ত্রস্ত আছেন, কখন কি হয় না হয় এই ভয়ে। পাশাপাশি পরশুদিন ট্রাম্পের টুইটের পরে তিনি আরও তার মন খারাপ হয়ে পড়ে, তিনি এক ধরনের ভেঙে পড়েন, এবং এরপর থেকে গত দুদিন পর্যন্ত তার মধ্যে নতুন করে যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হচ্ছে তিনি আদৌ এই যে জাতিসংঘের অধিবেশনে যাবেন কিনা। যদিও উপদেষ্টা তাকে পরামর্শ দিয়েছেন না যাওয়ার কোনো বিকল্প নেই, যেতেই হবে, ফলে তিনি গেলেও তার যারা সফর সঙ্গী আছে তাদের মধ্যেও অনেকে এখন না যাওয়ার মতো একটা অবস্থায়, এবং গত বছর যারা খুব আগ্রহী ছিলেন এবার সেরকম তালিকায় নিজেদের নাম ঢোকানোর জন্য ওরকম আগ্রহী খুব একটা নেই। যারা জিও পেয়েছেন তারাও কেউ না যেতে চাচ্ছেন, অর্থাৎ যেতে চাচ্ছেন না। কারণটি হচ্ছে, আপনারা আমার আগের যে লাইভটি সেটা যদি শোনেন, সেখানে দস্তগীর জাহাঙ্গীর বলেছেন যে নিউ ইয়র্কে কী পরিস্থিতি বা কী প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি যেটা লন্ডনে দেখা গেছে, যেটা জাপানে দেখা গেছে, এই ভয়ে আসলে অনেকে এখন নিউ ইয়র্কের ডক্টর ইউনূসের সঙ্গে অন্তত পক্ষে সফর সঙ্গী হতে চাচ্ছেন না। আর এই পরিস্থিতির মধ্যে ডক্টর ইউনূস যদি শেষমেশ যুক্তরাষ্ট্রে যান, ট্রাম্পের সঙ্গে তার আদৌ কি কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে আমি জানতে চেয়েছিলাম, কিন্তু সেটির কোনো সদুত্তর পাওয়া যায়নি কোথাও থেকে। এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি যে আসলে কোনো শিডিউল হয়েছে কিনা। কিন্তু নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবেই সেখানে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করবেন কি না, মানে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর দেখা পাবেন কি না সেটি যেমন একটি প্রশ্ন আছে, কিন্তু কলকাতা থেকে কেউ আমাকে জানিয়েছেন যে আগের মতো এবারও ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সঙ্গে আরেক দফা বৈঠক যুক্তরাষ্ট্রে করতে চান, এরকম আগ্রহের কথা তার পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি মোদী, ট্রাম্প এবং ডক্টর ইউনূসের ত্রিপক্ষীয় একটি বৈঠকের কথাও ডক্টর ইউনূসের পক্ষ থেকে এক ধরনের আভাস দিয়েছেন কেউ। এইটা ঢাকার বাইরে অর্থাৎ কোনো একটি দেশের অ্যাম্বাসেডর আমাকে জানিয়েছেন, বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর, তিনি জানিয়েছেন। কিন্তু সেই আশাটা কি আসলে ডক্টর ইউনূসের পূরণ হবে যে ট্রাম্প, মোদী এবং ডক্টর ইউনূস সম্মিলিতভাবে ত্রিপক্ষীয় একটি বৈঠক করবেন? ওই অ্যাম্বাসেডর বলেছেন এটার লক্ষ্য হচ্ছে ট্রাম্পের মাধ্যমে মোদীকে একটু আশ্বস্ত করা বা মোদীর একটু কাছে যাওয়া, মোদীর সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানোর চেষ্টা করবেন ডক্টর ইউনূস। এখন দেখা যাক আসলে মোদী কিংবা ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের আদৌ দেখা হয় কি না, তারা ডক্টর ইউনূসকে সময় দেন কি না, দেখা করেন কি না, কিংবা
ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার জন্য, টিকে থাকার জন্য সর্বশেষ অস্ত্র হিসেবে ট্রাম্প এবং মোদির কোনো আনুকূল্য লাভ করেন কিনা সেটি দেখার জন্য এই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে, নাকি এর মধ্যেই অন্য কোনো কিছু ঘটে যাবে সেটিও দেখতে হবে, দেখা দরকার। এবং সেই সময় কিন্তু ঘনিয়ে আসছে বলে অনেক জায়গা থেকেই আভাস পাওয়া যায়।